ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যাওয়ার 17 কিলোমিটার একটি রাস্তা তৈরি হয়েছিল গত বছর, কিন্তু মাসখানেক যাবার পরেই রাস্তার অবস্থা বেহাল। রাস্তার বিভিন্ন জায়গায় চিপস উঠে পড়েছে, পিচ নেই বললেই চলে। এই কয়েক মাসে মাত্র কয়েকবার বৃষ্টি হয়েছে, তাতেই রাস্তার অবস্থা বেহাল। এলাকাবাসীর দাবি, অতি নিম্নমানের জিনিসপত্র দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। মাত্র কয়েকটা বৃষ্টির ফলেই রাস্তার অবস্থা যদি এই হয়, তাহলে আগামী বর্ষায় এই রাস্তা খুঁজে পাওয়া যাবে না। টিএমসির জমানায় এই টিএমসি চালিত সরকারের জমানায় কাটমানি আর সিন্ডিকেটের দূরত্বে কোনো জায়গায় কোনো রাস্তাঘাট কেন কোনো উন্নয়নেই কোনো ডেভেলপমেন্টে সঠিকভাবে রূপায়ণ হয়নি। সমস্ত জায়গায় কাটমানি, ঘুষ আর 2 নম্বরই কাজ, সেই নিয়ে সমস্ত জায়গায় উন্নয়নের কাজ হয়েছে। তার জন্য রাস্তাগুলো বেহাল অবস্থা, 5 মাস টিকছে না, 4 মাস টিকছে না, সেখানের পিচ উঠে মুরাম দেখা যাচ্ছে। এই পরিস্থিতি সব জায়গায় সর্বত্র চলছে। যেমনটি লালমোরাম রাস্তা ছিল কয়েক বছর আগে, ঠিক তেমনটাই হয়ে যাবে এই রাস্তা, এমনটাই অনুমান স্থানীয় মানুষের। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় তৈরি হয়েছে, নিয়ম হচ্ছে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার এই বরাত পান। এই রাস্তা 5 বছর ওই ঠিকাদারি মেরামতির দায়িত্বে থাকে স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস। কিন্তু অভিযোগ, এই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখভাল না করে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি অধিকাংশ ক্ষেত্রেই টাকা নিয়ে নিম্নমানের কাজ করিয়ে নেয় ঠিকাদারকে দিয়ে। আর ঠিকাদাররাও এই সুযোগে নিম্নমানের কাজ করে এবং 5 বছর রাস্তাটি দেখভাল করার কথা থাকলেও কোনো রকম দেখভাল না করেই ঠিকাদার সংস্থা পালিয়ে যায়। যদি ঠিকঠাকভাবে কাজ করা যেত তাহলে নিশ্চয়ই এই 3-4 মাসের মধ্যে রাস্তাটা খারাপ হতো না, 2-3 বছর আরামসে যেত। তারপরে হয়তো 2-1 জায়গায় গর্ত টর্ত দেখা যেত, কিন্তু অনেক জায়গায় পুরো পিচটাই নষ্ট হয়ে গেছে আর ছোট ছোট চিপসের গুটি সব বেরিয়ে গেছে, মানে বাইকে তো যাওয়াই যাচ্ছে না, এইরকম পরিস্থিতি। এখন এই রাস্তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।